নমস্কার। আজ 14ই অক্টোবর 2024। আমরা শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ট্রেনে আমরা 8:30 ট্রেন যাত্রা শুরু হলো। ভোর 4টের সময় আমরা পুরীতে পৌঁছালাম। পুরীর হোটেল সাগর তরঙ্গে এসে পৌঁছালাম, 104 নম্বর রুম। এবং রুম বললে ভুল হবে, এটা একটা সুইট টাইপের ছিল। সে দুখানা রুম, অ্যাকচুয়ালি দুখানা ডবল বেডের রুম, দুটো বেড আছে। এই দাদা কেয়ারটেকার, উনি এসিটা অন করে দিচ্ছেন। আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। হোটেলের রুমটা যথেষ্টই ভালো ছিল। বাথরুমটা একদম 24 ঘন্টা গিজার, সমস্ত কিছু রেডি, ভালো। আমরা রেস্ট নিয়ে ভোর 4টেতে পৌঁছেছিলাম হোটেলে। সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে টুমিয়ে উঠে এবার ব্রেকফাস্ট করতে বাইরে বেরিয়েছি। হোটেলেরই সামনে রেস্টুরেন্ট আছে, সেখানে আমি ধোসা খেলাম। ওরা মেয়েতে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে আসলো। এটা হচ্ছে পাশের রেস্টুরেন্টটা। সেখানে ওরা দুজনে গিয়েছে। ওম বাবু সামনে সামনে ছুটছে। ওখানে একটা অ্যাকোরিয়াম ছিল, সেই মাছগুলো দেখতে ওমের খুব ভালো লেগেছিল। তারপরে ওমের মা ঘরে রেস্ট নেয়। আমি আর তোতাই একটু পার্শ্ববর্তী যে সি বিচ আছে, সেই সি বিচে কতটা দূরত্ব কি বৃত্তান্ত দেখতে এসেছিলাম। এটা হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর জল, একদম পরিষ্কার জল। এবং বিচটাও খুব সুন্দর, একটু নোংরা নেই। কোন রকম কোনো পলি প্যাকেট বলুন বা কোনো অন্যান্য কোনো ডাব বা যাই যাবতীয় যেগুলো নোংরা থাকে সেগুলো নেই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিলিবিলি ফাঁকা। আমরা এখানে ঘন্টাখানিক সময় কাটানোর পর আবার হোটেলে ফিরে যাই। হোটেলে গিয়ে তখন ওমবাবুকে নিয়ে সুইমিং পুলে স্নান করি। সুইমিং পুলে ওমবাবু খুব খুব মজা করেছে, উঠতেই চায় না। তাই ঘন্টাখানিক সেখানে সময় কাটানোর পরে সবাই মিলে খুব আমরা সুইমিং পুলে এনজয় করার পর তারপর বিকেল বেলায় মন্দিরে যাই। আমরা মন্দির থেকে ঘুরে এসে সি বিচের ধারে যে মার্কেট, সেখানে ঘোরাঘুরি শুরু করি এবং কেনাকাটাও করি। এবং কলকাতার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইসের সঙ্গে রিজনেবল প্রাইস, খুব একটা দামের আহামরি আমাদের মনে হয়নি। একটু দরদাম করে নিতে পারলে ঠিকঠাকই আছে। বেশ প্রচুর জিনিস, আপনারা দেখুন, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু কেনার আছে। আমরাও প্রচুর জিনিস কিনেছিলাম। কেনাকাটার পরে সি বিচের ধারে বসে রাত্রি 9টা 9:30 পর্যন্ত ওখানে বসে থেকে তারপরে আমরা হোটেলে ফিরেছি।
অনেকক্ষণ মার্কেটিং এর পর আমরা সমুদ্রের ধারে গিয়ে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে সমুদ্রের ধারেও প্রচুর ন্যাচারাল জিনিসের গয়নাগাটি আর কি, মেয়েদের সাজ সরঞ্জামের জিনিস, সেগুলো নিয়ে দেখতে দেখতে আমরা সমুদ্রের ধারে এলাম এবং সমুদ্রের দেখে পরের দিন সকালবেলায় আবার মন্দিরে আসি পুজো দেওয়ার জন্য। পরের দিন সকালবেলায় মানে 16/10/2024 আমরা পূর্ব দুয়ারের মেন গেটের কাছে এসে অটো থেকে নেমেছিলাম, সেখান থেকে দক্ষিণ দুয়ারের দিকে যাচ্ছি। একটা দুয়ার থেকে আরেকটা দুয়ারে অনেকটাই মানে ঘুরে যেতে হয়, তবে দেখতে দেখতে যাওয়া ভালো লাগবে। টোটাল মন্দিরটাকে এই পাশ থেকে ওপাশ পর্যন্ত, এবং পাশে পার্ক মতো আছে খুব সুন্দর। এবং মন্দিরের দক্ষিণ দুয়ারের দিকে আমরা এগোচ্ছি, বাঁ দিকে যে ছোট ছোট পার্ক গুলো আছে খুব সুন্দর, একদম সাজানো গোছানো, নতুন করে বানানো হয়েছে, দেখার মতো। আর আমাদের ঠিক আমরা যে পথে এগোচ্ছি, আমি তো সামনে ওমকে কোলে নিয়ে এগোচ্ছি, আমার ডান দিকে যে বড় প্রাচীরটা আছে, এগুলো পার্ক, অনেকে রেস্ট নিচ্ছে এখানে বসে বসে, খুব সুন্দর, ছবি তোলার জন্য যথেষ্ট ভালো জায়গা। আমার ডান দিকে যে দক্ষিণ দুয়ারের গেট, চলে এসছি আমরা। এইখানে গেটের ঠিক অপোজিটে একটু পাশেই দুদিকেই ওই যে সামান ঘর, যেখানে আমরা জুতো, আমাদের পার্টস, ক্যামেরা, মোবাইল সব রেখে আমরা মন্দিরে প্রবেশ করো, তার ঘর এই যে জাস্ট দক্ষিণ দুয়ারের অপোজিটে, ডান দিকেও পাবেন বাঁ দিকেও পাবেন। আমরা বাঁ দিকে গিয়েছিলাম, এই যে এখানে জুতো, জামা, বেল্ট, যাবতীয় লেদারের জিনিস এবং ইলেকট্রনিক্স জিনিস খুলে রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। এগুলো চেক হয় না, কিন্তু মানে চেক হয় না বলা ভুল, চেক হয় সামনেখানে পুলিশে চেক করে, কেউ কেউ লুকিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু বাই চান্স যদি ভেতরে গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু বেশ কঠিন অবস্থা। জগন্নাথ মন্দির দক্ষিণ দুয়ার, স্বচ্ছতার সঙ্গে গিয়েছিলাম এবং এই দক্ষিণ দুয়ার দিয়ে রান্নার সামগ্রী ঢুকছে। ছবি তোলা আমাদের কারোরই, জগন্নাথ দেবের কেন সব কারোরই থাকবে না, রান্নাঘরের জন্য রন্ধনশালা। এটা হচ্ছে ঘুরে আসার পর এগুলো কুমড়ো, কচু, সবজি, করেছি। যদিও আমরা কোনো পান্ডাল, তেল, একজনের চাল ঝুড়িতে করে সব ঢুকছে। তবে কারোরই কোনো প্রয়োজন নেই। গিয়ে দক্ষিণ দুয়ার দিয়ে ভেতরে গিয়ে আমাদের 3-4 বার যাওয়া আছে, যার জন্য আমরা এই লরি, এই যে ট্রাকটাতে করে এটা থেকে তেল আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন, আমরা আবার ফিরে যাব। এটা রন্ধন সবজি রান্নার ব্যাপারটা, সেটা এখানে রেকর্ড করা আছে। সবজি সব নিয়ে নিয়ে যাচ্ছে বস্তায় করে, দক্ষিণ দুয়ার দিয়ে গিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। এবং এই যে রন্ধনশালা, এখান থেকে ধোঁয়া উঠছে, এই পাঁচিলের যে কাঠের যে রাস্তা দিয়ে উনুনে জাল দেওয়ার জন্য খড়ি, তারই একদিকে এই রন্ধনশালাতে পার্ক মতো যেগুলো বসেছিল মানুষজন, প্রভুর আর অপোজিটে ওই যে পাঁচিলের গায়ে এইটা রান্নার ব্যবস্থা হচ্ছে। এখানেই জগন্নাথ দেবের এই সেই বিখ্যাত রন্ধনশালা, ভোগ রান্না, যেখানে যাকে মহাপ্রসাদ বলা হয়। এবং এই মহাপ্রসাদের মাটির পাত্র, এই যে দেখুন কিছু অলৌকিক খড়ি নিয়ে যাওয়া হচ্ছে, জ্বালানি, যেগুলো হচ্ছে মাটির পাত্রে রান্না মাটির করা হয়। পাত্রকে 9খানা মাটির পাত্রতে
কাঠের সমস্ত জ্বালানি দিয়ে রান্না করা হয়। তো রান্নার উনুনের ভিতরে মাটির হাঁড়িগুলো পর পর জিনিসপত্র আর কি, সে চাল হোক নটা বা সাজানো, ডাল হোক বা এ হোক পরপর পরপর সাজিয়ে দেওয়া একের হয় উপর নিচের এক পাত্রতে। থেকে 9টা মাটির পাত্র নিচে সাজানো হয়। উনুনে আগুনের 9 নাম্বার তাপ পাত্র দেওয়া মানে হয়, সবার উপরের যে এই পাত্র যে তার রান্না কাঠের আগে সবার আগে হয়। উনুন দিয়ে, কাঠের আর মানে জ্বালানি 1 দিয়ে। নাম্বার পাত্র যেখানে উনুনের কিন্তু জাল লাগে, মজার ব্যাপার জ্বালানির হচ্ছে, আগুন মজার মানে কি, যেটাতে একদম লাগে, মানে এটা তো প্রথম পাত্র। বিজ্ঞান ফেল আর কি, সেই যেখানে পাত্রের রান্না সবার সায়েন্সের লাস্ট। কোনো যুক্তিতে খাটে না, যেখানে এটা একটা সেখানে হচ্ছে অলৌকিক ব্যাপার এবং কোনো 9 নাম্বার সায়েন্টিফিক যেটা ওপরের ব্যাখ্যা এর পাত্র, নেই। সেইটার খাবার সবার আগে কিন্তু রান্না হয়, এভাবেই হয়ে আসছে তারপরে আজীবন 8 সারা নাম্বার, তারপরে যুগ 7 যুগ নাম্বার, ধরে, এই করতে করতে এবং সবার লাস্টে প্রত্যেকটা হয় পাত্রের রান্নার 1 টেস্ট নাম্বারের একই রান্না। রকম। 1 নম্বর প্রথম যে এবং এই পাত্রটা মহাপ্রসাদ আছে সেই ভেতরে গ্রহণ পাত্রের করার জন্য আনন্দবাজার বলে এটা কোনো একটা রকম স্টল আছে। বৈজ্ঞানিক যুক্তিতে তো সেখান আমার থেকে তো মনে হয় না এটা আপনারা এই সম্ভব বলে। মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু আমরাও এটা গ্রহণ করেছি জগন্নাথ দেবের এবং কৃপায় নিয়েও এসেছি এখানে শুকনো এই যেগুলো রান্না প্রসাদ। এইভাবেই হয়। এবার এটা দক্ষিণ দুয়ার, এদিক দিয়ে গেলে আর একটু কিছু এগিয়ে গেলে পূর্ব দুয়ার, আর পেছন দিয়ে ওই সাইডে গিয়ে এখান থেকে আমরা আপনার পশ্চিম দুয়ার। যাব আর এই যে জগন্নাথ দেবের মন্দিরের গোল্ডেন ধ্বজা, গোল্ডেন এই বিচে গিয়ে হাওয়ার কিছুক্ষণ বিপরীতে সময় কাটাবো। তারপর আমরা হোটেলে গিয়ে রেস্ট অসম্ভব নেব। সব কাণ্ড সন্ধ্যাবেলায় কারখানা এখানে ফিরতে হবে, তার জন্য দেখা যায়, যেগুলো মানে আমাদের অবিশ্বাস্য। লাগেজ বিজ্ঞান, প্যাকিং করবো আবার। এখানে খুব বিজ্ঞানেরও ঝটিকা সফর, পরাজয় ঘটেছে। মাত্র 2 দিনের পুরী। এই সেই মাটির পাত্র, যে মাটির পাত্রতে করে রান্নাগুলো করা হয়। এই পাত্র চলে যাচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব। মন্দির থেকে পুজো টুজো দিয়ে আমরা গোল্ডেন বিচে চলে আসলাম 150 টাকা অটো ভাড়া দিয়ে। কারণ এই গোল্ডেন বিচের পাশেই আমাদের হোটেল ছিল, যেটা পুরীর মেরিন ড্রাইভ রোডের ধারে নয় এবং একটু নিরিবিলি এই বিচটা। এখানে লোকজনের অত ভিড় নেই। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এই বিচে প্রবেশ করতে হয় এবং সত্যিই পরিষ্কার, একটুও নোংরা কিছু নেই, পলিউশন ফ্রি। ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়। মানুষের বসার জন্য চেয়ারগুলো রাখা আছে, চেয়ারে বসা যেতে পারে এবং এই ওম গেল ওম গেল ওম গেল ওম গেল। আনন্দ করছে। আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আর যেগুলো ছবিগুলো তুলেছিলাম সেগুলো দেখুন, উপভোগ করুন। নেক্সট আবার নতুন কোনো জায়গায় গেলে নতুন কোনো ভিডিও দিব, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। পারলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।